মনে রাখবেন, পাস ফেলটা কখনো অঙ্ক দিয়ে হয় না, এটা মাথায় রাখবেন। আমি কেমনে বুঝাই, এখন বললে তো মামলা হয়ে যাবে আমার নামে। ওই বেলায় গোস হইলে পরে গাইল দিবে দেরি, তবে সত্য হইলে গাইলকা দিতে। দিন রাত পড়ালেখা করি আর ভাইও বিসিএস ক্যাডার হইয়ে রে, পুলিশের বড় অফিসার হই। বাংলাদেশের সবচাইতে কঠিন পরীক্ষার নাম কি? আরো জোর হ না। 20তম 30তম 35তম 40তম বিসিএস চলত দেন না। বেগুন পরীক্ষা দিল ফাঁস গরিব আর ভাইয়ে দিন রাত ফরিয়ে রে, মাথা চুলবে কি নই যাইয়ে তার লগি পড়ালেখা করতে করতে যাইয়ে পুলিশ অফিসার হই, বরজ্ঞ পুলিশ অফিসার। এই দুঃখের হতা হারে হইতাম। এই এলাকার মধ্যে ক্লাস 5 ফাঁস মন্ত্রীও কি ফাঁস ইয়া বিসিএস হইবে থিয়ে রে উইটারে সালাম দেন। এবার আর বাইজাতে বিসিএস ক্যাডারে সালাম দেন দুইবে রে, মনে মনে চিন্তা করতে মাইলে ফিরে দিন পড়ালেখা করি করলাম দেখি হিসাব কি বুঝুত আসছে না। জানলে পড়ালেখার দাম নাই, এন্ড শিক্ষিত মানুষ নতুন বাইরে হইতেও পাই। ইতে চিন্তা করতে পড়ালেখা করি চৌরি গড়িয়ে যদি আই 20 বছর চৌরি করি, আই হামার তাইজুম দে বরাবর 30 লাখ। আর পড়ালেখা নগরিয়ে মানুষের গলা চুরি ধরিয়ে ফিজুদি পিস্তল ধরিয়ে ইতে একদিনে হামাই ফেলিতে 30 লাখ। তো মানলে ফিরে 30 বছর হস্ত করিয়ে 30 লাখ হামাই লাভ কি? উইটার নাম যাইয়ে ফিজুদি চুরি ধরলেও তো 30 লাখ 5,000। আমি কি বুঝাতে পারলাম না? সেজন্য ইসলামী শাসনের দরকার। কিভাবে বুঝে আপনাদেরকে? একজন অভিভাবক কেমন হওয়া উচিত? অর্ধ পৃথিবীর শাসক যাকে বলা হয়, ইসলামের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমি যুবকদের মনোযোগ চাচ্ছি, আমার মা বোন যদি শুনেন একটু শ্রদ্ধার সাথে বলি, মনের কান দিয়ে শুনেন। আসল প্রধানমন্ত্রী কারে বলে? সুবহানাল্লাহ বলেন না। প্রধানমন্ত্রী তো এই পৃথিবী অনেকেই দেখেছে, কিন্তু রাসূলের সাহাবার মতো প্রধানমন্ত্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের গভীর হলে বের হয়ে যেতেন ছদ্মবেশে, দেশের মানুষের খবর নিতেন, কে কেমন আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে। ঘুমটা দিয়ে, বাবা একটু মনোযোগ, একটু মনোযোগ, একটু মনোযোগ, প্লিজ প্লিজ, বাস বাস হইছে, বসেন বসেন। এই ঘুমটা দিয়ে বের হয়ে যেতেন। একদিন দেখে একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসছে, একটু মনোযোগ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই ঘরে গেলেন, নক করলেন। একজন খাতুন বিধবা দরজা খুললেন, জিজ্ঞেস করলেন, এত রাত আপনি কে? বলে যে না, কান্নার আওয়াজ শুনলাম তাই আসলাম। তো কান্না করছে কেন আপনি, আপনার বাচ্চারা? বলে যে ঘরে খাবার নাই, উপবাসে আছি, কান্না করব না তো কি করব। তখন উনি বললেন, উনি যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রধানমন্ত্রী, রানিং প্রধানমন্ত্রী, এটা তো উনি চিনে নাই। তো তখন উনি বললেন, তা আপনি ওই প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী শব্দ ব্যবহার করছি যেন আপনারা আমরা বুঝতে পারি, সেজন্য ব্যবহার করছি, আপনি প্রধানমন্ত্রীকে বলেন না কেন? তখন সেই খাতুন মহিলাটা বললেন, ওনার নাম আমারে বইল না, ওনার সাথে আমার সম্পর্ক নাই। আমি কাল হাসরের ময়দানে আল্লাহ এবং রাসূলকে ওনার নামে আমি বিচার দিব। আমি আল্লাহ এবং রাসূলের কাছে প্রধানমন্ত্রীর নামে বিচার দিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন, কেন মা, বিচার দিবেন কেন? আমি ওনার দেশের নাগরিক, আমি না খাই, আমার সন্তানরা না খেয়ে আছে, উনি খবর নাই, উনি কেমন প্রধানমন্ত্রী হলেন? বলতেছে কাকে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে হযরত ওমর ফারুক, কিন্তু মা উনাকে চিনে না। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশী যিনি ছিলেন, উনি বললেন, কয় মা আমি যাইয়া বলি? কয় না, আপনিও বললেন না, কারণ প্রধানমন্ত্রীর তো উচিত জনগণের খবর নেওয়া, আমি বলবো কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আপনি কষ্ট না নিলে আমাকে 10টা মিনিট সময় দেন, আমি একটু আসতেছি। ফারুক আজম সাথে সাথে বাইতুল মালে গিয়ে রাশন খাবার কাঁধের মধ্যে নিয়ে
বস্তা পড়ে ওনার কাছে আনতে শুরু করলেন। একজন খাদেম এসে প্রধানমন্ত্রী ফারুক আজমকে বললেন, হুজুর আপনি নিচ্ছেন কেন, আমাকে দেন, আমি কাঁদেনি, আপনার কষ্ট হচ্ছে তো। ফারুক আজম সেদিন উত্তর দিয়েছে, ভাই আমার এই বোঝা যদি হাসরের ময়দানে তুই নিতে পারস, তাহলে এই বোঝাটাও তুই নে, এই বোঝাটাও তুই নে, এই বোঝাও তুই নে যদি হাসরের ময়দানে নিতে পারস। বলে যে হাসরের ময়দানে তো বোঝা নিতে পারবো না। তো ফারুক আজম বললেন, ঠিক আছে আমার বোঝা আমারে নিতে দে। এবার উনি রাশন নিয়ে গেলেন, মাকে দিলেন, রান্না বান্না করলেন, খাওয়া দাওয়া করালেন। করানোর পরে ওই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা একটা আবদার করি, যদি আপনি কিছু মনে না করেন অনুমতি দেন। বলে যে বলেন। বলে যে আমি তো আপনার খাবারের ব্যবস্থা করে দিয়েছি, আপনি দয়া করে ফারুকে আজমের বিপক্ষে মামলাটা একটু তুলে নেন, মামলাটা একটু তুলে নেন। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে মামলা কইরেন না, নবীর কাছে মামলা কইরেন না। বলে যে আপনার কেন এত লাগতেছে? আমি ওনার একজন শুভাকাঙ্ক্ষিত, উনি কষ্ট পাইলে আমি কষ্ট পাবো। মা আপনার যা চাইছেন পাইছেন, তো মামলাটা একটু তুলে নেন। ইত্য বছরে মৌলা আলী শেরে খোদা চলে আসছে। হযরত আলী আয়েশা বলে, ও ওমর, মেয়ে মানুষ মাটা আওয়াজটা শোনার সাথে বলে যে ওমর কোনটা? বলে যে যিনি আপনার সামনে আছেন উনিই তো রানিং প্রধানমন্ত্রী ওমর। ভাই আপনি আমারে বলেন নাই কেন? আপনি আমার আল্লাহর কাছে আমার নামে মামলা দিবেন বলছেন, আগে এটা একটু রায় দেন। আপনি বলেন যে আল্লাহকে আমার নামে মামলা দিবেন না, আমার নবীর কাছে আমার নামে মামলা দিবেন না। বলে যে আমি দিব না। বলে যে এরকম বললে হবে না, আপনি দস্তখত করেন, আলী সাক্ষী থাকবে, কারণ আমি ওমর হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না, আমার মুস্তাফার সামনে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না। আমি যেন বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের আমি খেয়াল রাখার চেষ্টা করেছিলাম। এটা হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। গাছতলায় শুয়ে থাকতো। আপনার আমার কতগুলা বডিগার্ড, অর্ধ পৃথিবীর শাসক গাছতলায় শুয়ে আছে। বাহির থেকে একজন ওনার নাম শুনে এই দেশে আসছেন, এসে বলে যে আপনাদের দেশের প্রধানমন্ত্রী একটু দেখতে চাই। জনগণ বলে দেখেন আছে কোথাও। সুবহানাল্লাহ, একটু মন খুলে আসতেছে। বারবার বলতেছে আমার গলা না বসে গেছে। আল্লাহর প্রেমিকদের গলা তো বসে নাই, কথা বলেন ঠিক কিনা? সবাই ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ। বলে যে দেখেন আশেপাশে কোথাও আছে কিনা। ওই মানুষটা বলে, কি রে, অর্ধ পৃথিবীর শাসক প্রধানমন্ত্রী তিনি, মানুষজন দেখি কোনো ভয়ও পায় না, কিছু করেন, ব্যাপার কি? ভাই কই কই আছে বা নয় দেখেন। খুঁজতে 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 যায় গাছতলায় যাইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে। ওনাকে যাই জিজ্ঞেস করে, ভাই একজনকে খুঁজতেছি, অনেকক্ষণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? পাই না। যে যারে জিজ্ঞেস করি বলে আছে কোথাও, নির্দিষ্ট কেউ ঠিকানা দিচ্ছে না। কয় কারে খুঁজেন? কয় আমি ওমরকে খুঁজতেছি। কয় কি বিষয়? কয় না ওনার একটু দেখার, চেহারাটা একটু দেখার ইচ্ছা আছে, চেহারাটা একটু দেখার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন না? কি ওনার চেহারাটা একটু দেখার ইচ্ছা আছে। অর্ধ পৃথিবী শাসন করে, একটু দেখি না বাদশাটা কেমন। সামান্য শ্রীরাঙের বাদশা হইলে তো চারখান পাঁচখান দোকানের মালিক হইলে তো বসা থাকে, আর পকেটে যদি একটা আপেল কাটা ফোন থাকে তাইলে তো কথা কওয়ানোর আগে মানুষেরা দেখায়, কয় 1.5 লাখ 1.5 লাখ। আর হাতে যদি স্মার্ট ওয়াচ থাকে জীবনও আর ফোন রিসিভ করে না। হ্যালো, কারণ কিনছি এটা তো দেখাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? অর্ধ পৃথিবী শাসন করে, চেহারাটা একটু দেখতে চাই। বলে যে আপনি যেই ওমরকে খুঁজতেছেন, আর একটু জোরে, অর্ধ পৃথিবীর শাসকের সাথে আপনার কাপড় সুফর চেহারায় তো মিল নাই, ব্যাপার কি? আপনার বডিগার্ড কই? আপনার রাজসিংহাসন কই? আপনার তাজমহল কোথায়? আপনার সেই খাট কই? আপনার সেই চেয়ার কই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি যা বলছো, যা দেখতে চাচ্ছ, এগুলা জনগণের হক, এগুলা জনগণের অধিকার, এগুলা জনগণের অধিকার। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, আমি যদি চেয়ার বানাতে মন চাই, জনগণের টাকা দিয়ে আমার চেয়ার বানাইতে হবে, আল্লাহর কাছে কি জবাব দিব? আমি সেই কাজ করব না। আর আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, আমার এরকম গার্ডেরও দরকার হয় না। ফারুকে আজম। এবার জিজ্ঞেস করেন
ও ফারুক আজম, আপনি এত সুন্দর দেশ চালানো শিখছেন কার থেকে? উত্তর দিবে, আমরা নবী রহমতুল্লিল আলামিনের স্কুলের ছাত্র। আমরা নবী রহমতুল্লিল আলামিনের স্কুল থেকে এই শিক্ষা নিয়েছি। চিৎকার দিয়ে একবার বলা যাবে সুবহানাল্লাহ? যতজন আল্লাহর বান্দায় কি আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ? আপনারাই বলেন।